আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সাথে সাথে আগে আসি, সামনের খালি জায়গাগুলো পূরণ করে বসি, যারা পিছনে আসি তারা সামনে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে জোরে করিও জিকির, বকিলামি কইরো না। তোমার আমার জিকির শুনে, তোমার আমার জিকির শুনে মোদের প্রভু রব্বানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম সূরা কাউসার থেকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরাটি আপনার আমার নবীর উপর অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনার উপরে কাউসার দিয়েছি, দিব তা না দিয়ে দিয়েছি। হে নবী, আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী হে আমার, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়ে দিয়েছি, আপনি এর প্রশংসায় নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, ও পয়গম্বর, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা এই সূরার শানের দিকে যাই। আল্লাহর পয়গম্বর একদিন হাতেমে কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গেছেন। পয়গম্বরের কাছে যাওয়ার পর পয়গম্বরের চেহারার দিকে তাকায় দেখলেন পয়গম্বর হাতেমে কাবার সাথে হেলান দিয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, নবী, আপনার চোখ থেকে পানি বের হয়, আপনি কেন ক্রন্দন করেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আনাস, হে আনাস, তুমি জানো না আমি নবীর কাছে খবর এসেছে হযরত বেলালকে কাফেররা ধরে পাথর চাপা দিয়ে রেখেছে। হযরত খাব্বাবকে তারা লোহা গরম করে পিঠের ভিতরে সেক দেয়। হে আনাস, তুমি জানো না আম্মার বিন ইয়াসিরকে কাফেররা ঈমান আনার কারণে দুই বুড়া দুই পাশে দুই পা বেঁধে হযরত আম্মার বিন ইয়াসিরকে টান দিয়েছে। জীবন্ত আম্মার বিন ইয়াসির দুই ভাগ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। হযরত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী এই সুখে হাতেমে কাবার সাথে হেলান দিয়ে চোখের পানি ফুলিগুলো কাঁদতেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু পরেই আমি নবীর চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম যে নবী কাঁদতেছিলেন, যে নবী ক্রন্দন করতেছিলেন, একটু পরেই নবীর চেহারার ভিতরে হাসির ছাপ দেখা যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আপনি তো একটু আগে ক্রন্দন করতেছিলেন, আমি আনাস আপনাকে জিজ্ঞাসা করলাম, হাবিব, আপনি কেন কাঁদেন, আপনি কেন ক্রন্দন করেন? ও নবী, আপনি জবাব দিলেন সাহাবীরা ঈমান আনার কারণে কষ্ট পাইতেছে। কিন্তু এখন আমি জায়গায় দেখলাম আপনি হাসতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আনাস, আমি নবী, তুমি তো নবী না। আমি নবী যা জানি তুমি কিন্তু তা জানো না। এই মাত্র জিবরাইল আমিন আমি নবীর কাছে এসে সূরাতুল কাউসার আমার কানে কানে শোনায় গেল। বলুন সুবহানাল্লাহ। হে আনাস, তুমি জানো না এই কাউসার অর্থ কি? তুমি জানো না, কিন্তু আমি নবী জানি। আমি নবী এই কাউসারের অর্থ বুঝেছি। আমার আল্লাহ আমি নবীকে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ।
মক্কার বড় বড় কাফের আবু জেহেল, উতবা, সাইবা, আস ইবনে ওয়াইল আপনার আমার নবীকে আব্দার বলে গালি দেয়। কারণ আপনার আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারিয়েছেন, দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছেন, এরপরে দাদাকে হারাইলেন, চাচাকে হারাইলেন। আল্লাহর নবীর 3 জন সন্তান ছিল, ছেলে সন্তান, এদেরকে একে একে হারাইলেন। আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে আব্দার বলে গালি দেয় আর সমাবেশের ভিতরে প্রচার করে মুহাম্মদের ধর্মকে মানবে না। কারণ মুহাম্মদ মৃত্যুর পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কারণ মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, মুহাম্মদের সন্তান যারা দুনিয়াতে ছিল তারাও মৃত্যুবরণ করেছে। মুহাম্মদ মৃত্যুর পরে তার নাম কে নিবে তার তো কেউ নাই। এই আস ইবনে ওয়াইল আল্লাহর নবীকে আব্দার বলে গালি দেয়। আমার আল্লাহ সহ্য করতে পারে না। আমার আল্লাহ জানায় দেয়, হাবিব যারা আপনাকে আব্দার বলে গালি দিয়েছে, ওগো পয়গম্বর আপনি তো আব্দার না, আপনি তো আব্দার না, বরং যারা আপনাকে আব্দার বলে গালি দেয় ওই মানুষগুলোই হলো নির্বংশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দেয় আর কাফেরদের কথার জবাব দিয়ে দেয়। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় যে হাবিব আপনি যে কারণে কন্দন করতেছেন ওই মক্কার কাফেররা আস ইবনে ওয়াইল আপনাকে আব্দার বলে গালি দেয়, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো আল্লাহর নবী আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরাম এই কাউসারের অর্থ লিখেছেন আল্লাহ তাআলা আপনি নবীকে অধিক সংখ্যক উম্মত দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আমি আল্লাহ আপনাকে অধিক সংখ্যক উম্মত দান করেছি যে উম্মত 1450 বছর পরেও ওই নবীর জন্য কন্দন করে। বলেন সুবহানাল্লাহ। এই 1450 বছর পরেও যদি আপনার আমার নবীকে কেউ গালি দেয়, আপনার আমার নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, বলেন তো মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না। মুসলমান ওই নবীর দুশমনকে প্রতিবাদ না করা পর্যন্ত মুমিন কখনো ঘরে ফিরে আসতে পারে না। বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আমি আল্লাহ আপনাকে অনেক রূহানি সন্তান দান করেছি। আপনার সন্তান নাই কিন্তু আপনি নবীর আফসোস নাই, কিন্তু আমি আল্লাহ আপনি নবীকে এত অধিক সংখ্যক পরিমাণ রূহানি সন্তান দান করেছি যারা কিয়ামত পর্যন্ত আপনি নবীর ভালোবাসা অন্তরের ভিতরে ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। ও শেরপুরের মুসলমান জবানের আওয়াজকে উঁচু করে বলেন ওই নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? আজকে যদি এই ময়দানে নয় এই দেশের ভিতরে যদি নবীর চরিত্র নিয়ে কথা বলে, বলেন তো মুমিন মুসলমান কখনো কি ঘরে বসে থাকতে পারে? এই নবীর প্রতি ওই নবীর প্রতি আমাদের ভালোবাসার কোনো কমতি নাই। এই জন্যই তো লক্ষ লক্ষ হাজি মক্কায় যায়, মদিনা যায়, নবীর পাশে দাঁড়ায়। যে হাজি আপনার আমার নবীকে দেখে নাই, নবীর রওজার পাশে দাঁড়ায় চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর আমার হাবিব আপনাকে দেখি নাই, কিন্তু মদিনা থেকে যখন ফিরে আসবে চোখের পানিগুলো ফেলে ফেলে আল্লাহর রাসূলকে জানায় দেয় হাবিব আমি গরিব মানুষ, বাংলাদেশ থেকে আপনার রওজায় এসেছিলাম আপনাকে সালাম দিব বলে, কিন্তু নবী আপনাকে আমি দেখি নাই, কিন্তু আপনার ভালোবাসার অভাব নাই। ওগো হাবিব আর জানি কোনদিন আসতে পারবো কি পারবো না। নবী গো কত হাজির চোখের পানি ফেলে ফেলে মদিনা থেকে ফিরে আসে। বলেন ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ জানায় দেয় হাবিব ওই যে মক্কার কাফের আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, সাইবা আপনাকে আব্দার বলে গালি দেয়, কিন্তু নবী আপনি মৃত্যুর পরে আপনার অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি রূহানি সন্তান থাকবে যারা আপনি নবীর আদর্শ গ্রহণ করে জীবনটাকে ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই মক্কার কাফের আস ইবনে ওয়াইল, আবু জেহেল, উতবা, সাইবা তাদের নাম নেওয়ার মতো এই জমিনে কেউ থাকবে না। বলেন ঠিক কি না? বলুন তো তাদের নাম নেওয়ার মতো কেউ আছে? যারাই নাম নেয় প্রশংসার সাথে নেয় নাকি ঘৃণার সাথে নেয়? ঘৃণার সাথে নেয়, কেউ তাদের নাম প্রশংসার সাথে নেয় না। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেয় হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসার। ওগো হাবিব আপনাকে আমি কাউসার দান করলাম।
এই কাউসারের একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে অধিক সংখ্যক উম্মত দান করেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেয়, হাবিব এই উম্মত গুলো আপনাকে এত পরিমাণ ভালোবাসে, দুনিয়ার কোনো কিছু দিয়ে দৃষ্টান্ত দেওয়া যাবে না, দুনিয়ার কোনো কিছু দিয়ে উদাহরণ দেওয়া যাবে না। এই উম্মত গুলো আপনাকে এত পরিমাণ ভালোবাসে, আপনার ভালোবাসার কাছে তাদের নিজের জীবনটাকেও বিলিয়ে দেয়, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। একদিন সব সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে বাড়িতে চলে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, সব সাহাবীরা বাড়িতে চলে গেল, হে আবু হুরায়রা তুমি কি বাড়িতে যাবা না? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, নবী সব সাহাবীদের বাড়ি আছে, আমি আবু হুরায়রার তো কোনো বাড়ি নেই, বলুন সুবহানাল্লাহ। ও হাবিব, আমি আপনার চেহারার দিকে তাকাইয়া, আমি আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার আবু হুরায়রার খিদা নিবারণ হয়, বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনার চেহারার দিকে তাকায় থাকি, আমি আবু হুরায়রার ক্ষুধা লাগে না। এই জন্য আবু হুরায়রা যখনই নবীর মজমায় বসতেন, নবীর চেহারার দিকে তাকায় থাকতেন। এমন সাহাবী অভাব নাই। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী নবীকে এত পরিমাণ ভালোবাসতেন, নবীর ভালোবাসার কাছে নিজের জীবনটাকেও বিলিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ভালোবাসার কারণে দুনিয়াতে নিজের ঘরটা পর্যন্ত বানায় নাই, একমাত্র নবীর ভালোবাসার কারণে। এই জন্য কবি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেন, হযরতে আবু যর গিফারী খাদেমে খৈরুল বাশার, খিদমতু মে জিंदगी भर না বানায়া আপনা ঘর। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ভালোবাসায় এত পরিমাণ পাগল ছিলেন, যার কারণে দুনিয়াতে নিজের ঘরটা পর্যন্ত বানানোর প্রয়োজন মনে করে নাই, বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবীদের মতো ভালোবাসা আমাদের অন্তরে দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাবিব ওই মক্কার কাফিররা আপনি নবীকে গালি দেয়, আপনার কোনো আফসোস নাই, আফসোস নাই। কিন্তু আমি আল্লাহ আপনাকে এমন উম্মত দান করেছি, আপনি নবীর কাছে, আপনি নবীর ভালোবাসার কাছে তাদের জীবনের ভালোবাসা, তাদের জীবনের মায়াটাকে বিলিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, ও পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, পয়গম্বর হে আমার, আপনার ওই উম্মত গুলো যেন আমি আল্লাহকে ভালোবাসে, আপনার ওই উম্মত গুলো যেন আপনি নবীকে ভালোবাসে, যারা আপনি নবীকে ভালোবাসবে আমি তাদেরকে আমি আল্লাহর জান্নাতে দিব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানালেন, হাবিব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর জান্নাতে যদি তারা যেতে চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে যদি দুনিয়ার মানুষগুলো বাঁচতে চাই, ফাত্তাবিউনি, ওগো হাবিব ওই মানুষগুলো যেন আপনি নবীকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি, আল্লাহকে ভালোবাসার মাপকাঠি, আল্লাহর জান্নাতে যাওয়ার মাপকাঠি আল্লাহ জানায় দিলেন, হাবিব
আপনি নবীকে ভালোবাসতে হবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হাবিব আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। ওই যে মক্কার কাফিররা আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহকে যারা দুনিয়াতে পেতে চায়, ও হাবিব ওই উম্মত গুলো যেন আপনি হাবিবকে ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। বলুন আমরা যারা এখানে আছি আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? বলুন যেতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই কি চাই না? যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসার মাপকাঠি কাকে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূলকে। কাকে ভালোবাসতে হবে বলেন? আল্লাহ রাসূলকে। আল্লাহ বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, ও হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, তারা যারা আপনি হাবিবকে ভালোবাসে, আর যারা আপনি হাবিবকে ভালোবাসবে, ও পয়গম্বর দুনিয়ার ওই মানুষগুলোকে জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আপনি হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আপনি হাবিবকে ভালোবাসলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে। আপনি হাবিবকে যারা ভালোবাসে না, আপনার সুন্নত মতো যারা জীবন পরিচালনা করে না, আপনার সুন্নত অনুযায়ী যারা জীবনটাকে চালায় না, আল্লাহ তাআলা জানা দেয়, হাবিব ওই মানুষগুলো আমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওই মানুষগুলো আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যদি আপনি হাবিবকে না ভালোবাসে, আর যারা আপনি হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি হলো আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব জানায় দেয়, আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমি নবীকে ভালোবাসতে হবে। দুনিয়ার উম্মতেরা যদি আমি নবীকে ভালোবাসতে চাই, আমি নবীকে ভালোবাসতে চাই, আমি নবীর ভালোবাসার মাপকাঠি হলো যারা আমি নবীকে ভালোবাসবে, ওই উম্মতগুলো যেন আমি নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসার মাপকাঠি আল্লাহ জানায় দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওই মানুষগুলো যেন আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করে। তার আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করলে কার ভালোবাসা হবে? বলুন কার ভালোবাসা হবে? আল্লাহর ভালোবাসা হবে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে যারা ভালোবেসেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে দিবে, বলুন সুবহানাল্লাহ। এখন উম্মতগুলো আমি নবীকে কিভাবে ভালোবাসবে, আমি নবীর সুন্নাত কিভাবে অনুসরণ করবে? এজন্য আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর ভালোবাসার মাপকাঠি আমি নবীকে ভালোবাসতে হবে, আর আমি নবীকে ভালোবাসার মাপকাঠি আমি নবীর সুন্নাত অনুযায়ী দুনিয়াতে জীবনটাকে পরিচালনা করতে হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নাতকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, ওই বান্দাগুলো যারা আমি নবীকেই ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যে আমি নবীর সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালিয়েছে, আমি নবী কথা দিলাম ওই বান্দাদেরকে নিয়ে আমি নবী জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নাতকে ভালোবাসলে লাভ না ক্ষতি। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, আমি নবীর সুন্নাত মতো জীবনটাকে চালাবে, আমি নবী তাদেরকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব, বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, নবীর সুন্নাত কি? যে সুন্নাত অনুযায়ী চললে আল্লাহর নবী আপনাকে আমাকে সাথে নিয়ে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ।
হাসরের দিন রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? বলুন আছে না নাই? যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সাথে যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে, সুন্নতগুলো মেনে দুনিয়াতে চলতে হবে, আল্লাহ রাসূলের আখলাক চরিত্র দুনিয়াতে মেনে চলতে হবে। যদি আমরা আল্লাহ রাসূলের আখলাক চরিত্র মেনে দুনিয়াতে চলতে পারি, তো নবী আপনাকে আমাকে নিয়ে আল্লাহ তাআলার জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের চরিত্রটা কি, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তো আপনার আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার রাসূলের মতো, আপনার আমার রাসূলের চাইতে উত্তম চরিত্রওয়ালা মানুষ এই দুনিয়াতে, উত্তম চরিত্রওয়ালা কোন মানুষ এই দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। যে উত্তম চরিত্র আখলাক দিয়ে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর ওই উত্তম আখলাক গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, রাসূলকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানায়া দুনিয়াতে পাঠাইলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রাসূল তোমাদের জন্য হলো আদর্শ, উত্তম আদর্শ বানায়া রাসূলকে দুনিয়াতে পাঠাইলাম। এই রাসূলের আদর্শ মেনে যদি জীবনটাকে চালাইতে পারো, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা এই দুনিয়াতে সফলতা লাভ করে আমি আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই রাসূলের আদর্শ গ্রহণ করতে বলেছেন। রাসূলের আদর্শ কেমন? আল্লাহ রাসূল বলেন, আমি রাসূলের চরিত্র কি? যে চরিত্র গ্রহণ করলে পরে আমার উম্মতগুলো আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, এমন 4টা চরিত্র আছে, যে 4টা চরিত্র যদি আমার উম্মত গ্রহণ করতে পারে, ওই উম্মতগুলো দুনিয়াতে সফলতা লাভ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলুন কয়টা চরিত্র? কয়টা চরিত্র বলুন? আল্লাহ রাসূল বলেন, আরবাহুন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, 4টা চরিত্র এমন চরিত্র, এই 4টা চরিত্র যদি দুনিয়ার কোন মানুষ গ্রহণ করতে পারে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব কিছু যদি তার হারায়ও যায়, ওই বান্দাগুলোই সফলতা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। বলুন কয়টা চরিত্র? 4টা চরিত্র। এই 4টা চরিত্রের কথা বলেই আপনাদের কাছ থেকে আলোচনার সমাপ্তি দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। 4টা চরিত্র এমন চরিত্র, যে 4টা চরিত্র কোন উম্মত যদি গ্রহণ করতে পারে, আমি রাসূলের এই 4টা চরিত্র যদি অনুসরণ করতে পারে, আমি রাসূল কথা দিলাম, দুনিয়ার সব কিছু যদি তার শেষ হয়ে যায়, দুনিয়ার সব কিছু যদি তার হারিয়ে যায়, ওই উম্মতের কোনো চিন্তা নাই, ওই উম্মতের কোনো পেরেশানি নাই। শুধুমাত্র 4টা চরিত্র গ্রহণ করতে হবে। এই 4টা চরিত্রের ভিতরে 1 নাম্বার চরিত্র হলো হিফযু আমানাতিন। বান্দাকে আমানতদার হতে হবে। বলুন সুবহানাল্লাহ। বলুন কি দার হতে হবে? আমানতদার হতে হবে। এখন আমানতদার হওয়া বড় কঠিন। আমানতদারিতে বর্তমান সময়ে বড় কঠিন। আমি যেই হই না কেন, আমানতদার মানুষ পাওয়া বড় কঠিন। এই জন্য রাসূল বলেন, 4টা চরিত্র এমন চরিত্র, এই 4টা চরিত্র যদি কোন উম্মত গ্রহণ করতে পারে, আমার ওই উম্মত গুলোই সফলতা লাভ করবে। এই 4টা চরিত্রের ভিতরে 1 নাম্বার চরিত্র হলো হিফযু আমানাতিন। আমানতের হেফাজতকারী হতে হবে। কারণ আমানতদারিতা হলো ঈমান। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবী আমার বলেন, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। আর যার আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই। যার আমানতদারিতা আছে তার ভিতরে আল্লাহর প্রতি ভয় আছে। বলেন ঠিক কি না? এজন্য আমানতদারিতা একটা ঈমান। এই আমানতদারিতা আমাদের ভিতরে নাই। বলেন ঠিক কি না? এটা আল্লাহর রাসূলের একটা চরিত্র ছিল। আল্লাহর রাসূল আমানতদার ছিলেন। বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল আমানতদার ছিলেন।
আল্লাহ রাসূল যখন নবুয়ত পাননি, নবুয়তের আগে 40 বছর মক্কাতে উনি অতিবাহিত করেছেন। এই 40 বছর বয়সে মক্কার লোকেরা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বাসী উপাধি দিয়েছিল। মক্কার লোকদের বস্তুগুলো, আমানতের জিনিসগুলো আপনার আমার নবীর কাছে আমানত রেখে দিতে বলুন সুবহানাল্লাহ। কেমন আমানতদার ছিলেন! এজন্য রাসূলের আখলাক, রাসূলের চরিত্র যদি আমরা গ্রহণ করতে না পারি, আল্লাহর জান্নাত পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। কারণ আল্লাহ রাসূলের চরিত্র মতো যদি আমাদের জীবন চালাইতে পারি, আল্লাহর ভালোবাসা পাবো। আর আল্লাহর ভালোবাসা যদি আমরা পেয়ে যাই, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন 1 নাম্বার চরিত্র হলো, আমি নবীর 1 নাম্বার চরিত্র হিফযু আমানাতিন, আমানতের হেফাজতকারী হতে হবে। কারণ আপনার আমার নবীও আমানতদার ছিলেন, আপনার আমার নবীও আমানতদার ছিলেন। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, কাফেররা ষড়যন্ত্র করেছে আপনার আমার নবীকে দুনিয়া থেকে শেষ করে দিবে। কাফেররা ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাআলা জানায় দিলেন হাবিব, মক্কার কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। ওগো হাবিব, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আল্লাহর আদেশ হয়ে গেল, আল্লাহর পারমিশন হয়ে গেল, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। কিন্তু নবীর কাছে মক্কার ওই কাফেরদের আমানতের বস্তু ছিল, যে কাফেররা নবীকে মারার জন্য চক্রান্ত করেছে, যে কাফেররা নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, ওই কাফেরদের আমানতের বস্তু আপনার আমার নবীর কাছে ছিল। হযরত আলী কেটে বলেন, হযরত আলী, আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার পারমিশন দিয়েছেন। হে আলী, আমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করব, কিন্তু মক্কার সমস্ত লোকদের আমানতের বস্তু আমি মুহাম্মদের কাছে, হে আলী, আপনার কাছে আমানতের বস্তুগুলো দিলাম, আপনি 2-1 দিনের মধ্যেই মানুষের কাছে পৌঁছায় দিবেন। আপনার আমার নবী কেমন আমানতদার ছিলেন! নবীকে মারার জন্য কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, এরপরও আমানতের বস্তুগুলো ওই কাফেরদের হাতে পৌঁছে দিয়ে আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন আমানতদার ছিলেন! আর আমি আর আপনি হইলে কি করতাম? সে আমাকে মারার জন্য ষড়যন্ত্র করে, তার যে 2 লক্ষ টাকা আমার কাছে আছে, এই টাকা আর কোনোদিনও দিব না, বলেন ঠিক কিনা? সে আমার সাথে শত্রুতা করে, আমার সাথে ষড়যন্ত্র করে, আমার জমি আটকেতে চায়, আমার গরু আটকেতে চায়, আমার ছাগল আটকেতে চায়, সে আমার কাছে 5 লক্ষ টাকা হবে, এই টাকা আর কোনোদিনও দিব না, বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী কেমন আমানতদার ছিলেন! মক্কার ওই মানুষগুলি আপনার আমার নবীকে মেরে ফেলবে ষড়যন্ত্র করেছে, এরপরেও তাদের আমানতের বস্তুগুলো তাদের হাতে হাতে পৌঁছে দিয়ে আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আমার বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার ভিতরে আমানতদারিতা নাই তার কোনো ঈমান নাই, ঈমান নাই। আমানতদারিতা যার ভিতরে নাই তার কোনো ঈমান নাই। এই জন্য আমানতদারিতা হলো একটা ঈমান, আমানতদারিতা হলো একটা ঈমান। এই আমানতের চরিত্র, আমানতের হেফাজতের চরিত্র আপনাকে আমাকে গ্রহণ করতে হবে, বলেন ঠিক কিনা? মক্কার একজন যুবক, যার নাম হলো কাজী আবু বকর। এই মক্কার যুবক বড় আমানতদার, এখনো বিবাহ শাদী করে নাই। মক্কার যুবক আবু বকর, কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত যুবক, মক্কার বাজারে ঘুরতেছেন। 3 দিন হলো পেটের ভিতরে কোনো খানা নাই, কিন্তু যুবক বড় আমানতদার। 3 দিন হলো পেটের ভিতরে কোনো খাবার নাই। এই কাজী আবু বকর মক্কার বাজার ঘুরতেছেন। ঘুরতে চোখের সামনে দেখেন একটা থলে পড়ে আছে। কাজী আবু বকর হাতের ভিতরে থলেটা উঠাইলেন। থলেটা উঠানোর পরে দেখেন থলের ভিতরে অনেক দামি দামি সম্পদ, কোটি টাকার সম্পদ এই থলের ভিতরে রয়েছে। কাজী আবু বকর থলেটাকে হাতে নিয়ে ঘরের ভিতরে রেখে দিলেন। কারণ কারদারি সম্পদটা হারিয়ে গিয়েছে, এই সম্পদটা আমার কোনো সম্পদ না, আমার কোনো মালিকানা না। কাজী আবু বকর কেমন আমানতদার ছিলেন! যুবক মানুষ কেমন আমানতদার ছিলেন! আজকের সমাজের যুবক আর ওই সময়ের যুবক
এই কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি এই হারানো সম্পদটা নিয়ে বাড়িতে রেখে আবার চিন্তা করতেছেন, কার জানি সম্ভব এই মক্কার বাজারে হারিয়ে ফেলেছে, না জানি সে এই সম্পদটা খোঁজার জন্য মক্কার বাজারে ঘুরতেছেন, না জানি তার সম্পদটা খোঁজার জন্য মক্কার বাজারে ঘুরতেছে। এই কাজী আবু বকর এই সম্পদটা ফিরিয়ে দেওয়ার জন্য আবার ওই বাজারের ভিতরে তার মালিককে তালাশ করতেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন যুবক, অথচ পেটের ভিতরে 3 দিনের ক্ষুধা। কাজী আবু বকর চাইলে ওই সম্পদ খাইতে পারত, কিন্তু আমানতের হেফাজত, আল্লাহর নবীর হাদিস বলেছে আমানতের হেফাজতদারি হতে হবে। যার ভিতরে আমানতদারিতা নাই, তারপরে ঈমান নাই। আল্লাহর নবী বিশ্ব নবীর আখলাক যারা গ্রহণ করেছে, আল্লাহর নবীর সাহাবীরা যারা বিশ্ব নবীর আখলাক গ্রহণ করেছিল, একজন সাহাবী দুনিয়াতে আমানতের খেয়ানত করে নাই। বলুন না সুবহানাল্লাহ। ওই কাজী আবু বকর মক্কার বাজারে ঘুরতেছেন, না জানি মক্কার বাজারে কাজী আবু বকর ঘুরতেছেন, কার জানি সম্পদ এটা তাকে ফিরিয়ে দিতে হবে। 3 দিনের ক্ষুধার্ত যুবক কাজী আবু বকর মক্কার বাজারে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখেন একজন মুরব্বী চাচা মক্কার বাজারে উঁচু জায়গায় যারা ঘোষণা করতেছেন, আমার দামি সম্পদটা এই মক্কার বাজারে হারিয়ে ফেলেছি। ও আল আমিন দেশের মানুষ, তোমরা যদি আমার দামি সম্পদটা পেয়ে দিতে পারো, তোমরা যদি আমার সম্পদটা আমার কাছে ফিরিয়ে দিতে পারো, ও মক্কার লোকেরা, আমি ওয়াদা করলাম এই সম্পদের বিনিময়ে 500 দিনার তোমাদেরকে উপহার দেব। বলুন সুবহানাল্লাহ। মুরব্বী চাচা ঘোষণা করে, আমার সম্পদটা যদি আমার কাছে ফিরিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে 500 দিনার উপহার দেব। কিন্তু আমার সম্পদটা যে পেয়েছে, এই 500 আমার এই থলেটা দিয়ে পেয়েছে, এই থলেটা তার জন্য হারাম না, এই থলেটা তার জন্য হারাম। কিন্তু আমাকে ফিরিয়ে দেওয়ার পরে আমি তাকে যে 500 দিনার উপহার দিব, এই 500 দিনার তার জন্য হালাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই কাজী আবু বকর দেখেছে একজন মুরব্বী চাচা দাঁড়ায় দেখে ঘোষণা করতেছে, এই থলেটা তো পেয়েছে এই মুরব্বী চাচা। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বী চাচার হাত ধরে বলেন, ও মুরব্বী চাচা, আপনার থলেটা যে আপনি হারিয়ে ফেলেছেন, বলুন আপনার থলেটা দেখতে কেমন? মুরব্বী চাচা বলেন, আমার থলেটা দেখতে এমন, এই থলের ভিতরে এমন এমন সম্পদ, কোটি টাকার সম্পদ আমি এই থলের ভিতরে রেখেছি। কাজী আবু বকর তাকায় দেখেন মুরব্বী চাচার কথার সাথে মিলে যায়। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ওই থলেটা নিয়ে মুরব্বী চাচার হাতে দিয়ে দিলেন। মুরব্বী চাচা আবার তার ওয়াদা অনুসারে 500 দিনারের থলেটা কাজী আবু বকরের হাতের ভিতরে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বলেন, মুরব্বী, ও মুরব্বী চাচা, আমি আপনার থলেটা আপনার হাতে ফিরিয়ে দিয়েছি। যদিও আমাকে 500 দিনার উপহার দিয়েছেন, এই 500 দিনার আমি কাজী আবু বকরের জন্য হালাল ছিল। যদিও আমি 3 দিনের ক্ষুধার্ত যুবক, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমার জন্য 500 দিনার হালাল ছিল, কিন্তু আমি দুনিয়াতে কোনো উপহার গ্রহণ করতে চাই না, দুনিয়াতে কোনো প্রলোভন গ্রহণ করতে চাই না। এই আমানতের বস্তু আমি ফিরিয়ে দিয়েছি, এর পুরস্কার হাসরের ময়দান আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এই কাজী আবু বকর 3 দিনের ক্ষুধার্ত উনি নিয়ে নিতে পারতেন, কিন্তু কেমন যুবক, কেমন আমানতদার, উনি মুরব্বী চাচাকে বলেন, আমি আপনার কাছ থেকে কোনো উপহার নিতে চাই না, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে নিব, কারণ আমার মালিক তো ঘোষণা দিয়েছেন আমাদের পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। সুতরাং আমি এই আমাদের হেফাজতের পুরস্কার হাসরের ময়দানে আমি আল্লাহর কাছ থেকে নিতে চাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের হেফাজতের হবো ইনশাআল্লাহ। শুধু আমাদের হেফাজত শুধু সম্পদ নাকি? আল্লাহ আপনাকে জবান দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, এই সম্পদ গুলো আপনার কাছে আল্লাহ আমানত রেখেছেন। বলেন ঠিক কিনা? এগুলোর হেফাজতের দরকার আছে না নাই? কানের হেফাজতের দরকার আছে না নাই? চোখের হেফাজতের দরকার আছে না নাই? তো 1 নাম্বার হিফজু আমানাতিন,
আমানতের হেফাজতকারী হতে হবে। এটা হলো 1 নম্বর চরিত্র। 2 নম্বর ওসিদ্দু হাদিসিন, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আমরা এটা করবো তো ইনশাআল্লাহ? সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ? সত্য কথা এখন মানুষ খুব কমই বলে, কারণ ফোনের যুগ। যদি বলি আপনি কোথায় আছেন, যদি সে ঘরে বসে থাকে বলে আমি কানাসাগোলা বাজারে বসে আছি, বলুন ধরার কোন সুযোগ আছে? কিন্তু বুঝেন একজনকে, আল্লাহ, মিথ্যা বলা যাবে না। আল্লাহ রসুল বলেন, আমি রাসূলের আরেকটা চরিত্র হলো সত্য কথা বলা। আল্লাহর রাসূল জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, বলুন না সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ স্বয়ং বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন রাসূল